হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অয়ন চলে এসেছি অনেক দিন পরে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নানান রকম প্রবলেমের কারণে এতদিন ভিডিও করা হয়নি, বাট আমি চেষ্টা করব নেক্সটে আরও সুন্দর সুন্দর কিছু ভালো ভালো টপিক যেগুলো আপনাদের জন্য উপকারে আসবে এরকম কিছু টপিক নিয়ে নেক্সটে আরও আরও অনেক ভিডিও বানানোর। তো রিসেন্টলি যেটা হয়েছে যে আমরা বাসা শিফট করেছি নতুন বাসায়। ও যখন পুরোপুরিভাবে বাসাটা পরিপাটি হয়ে গিয়েছে বা আমরা থাকা শুরু করেছি, তখন আমরা পিলোকে এই বাসাতে নিয়ে আসি। মানে ও আমার আগের বাসাতেই ছিল। তো যাই হোক, তো একটা বিড়াল যখন নতুন বাসায় আসে বা নতুন একটা জায়গায় এনভায়রনমেন্টে আসে, তখন প্রথমেই সে যে কাজটা করে সেটা হচ্ছে সব জায়গায় এক্সপ্লোর করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, ও খাটের নিচ থেকে শুরু করে বাসায় যত চিপা চাপা যত রুম আছে সব জায়গাতেই ও যাচ্ছে। ও তখন পর্যন্ত স্থির হবে না যতক্ষণ না পর্যন্ত ওর সব কিছু প্রপারলি এক্সপ্লোর করা হবে বা এই বাসাটাকে ও পুরোপুরিভাবে চিনতে পারবে। তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, নতুন যখন বাসায় কোনো বিড়াল নিয়ে আসি বা একটা বিড়ালকে যখন আপনি একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে যখন নিয়ে যান, তখন তাকে তার মতো ছেড়ে দেওয়া, একেবারেই তার মতো ছেড়ে দেওয়া। ধরাধরি করা বা আদর করতে যাওয়া বা হচ্ছে দেখা যাচ্ছে নতুন বাসায় বিড়াল এসেছে আমরা সবাই কোলে নিতে চাই, এটা কিন্তু ওরা আরও ভয় পেয়ে যায়। যেমন আমাদের বাসায় যারা আছে অ্যাকচুয়ালি ও কিন্তু সবাইকেই চেনে। ওর বয়স দেখা যাচ্ছে প্রায় 4.5 বছরের মতো। এই 4.5 বছর ও যাদেরকে কাছে পেয়েছে ও কিন্তু তাদেরকেই এই বাসাতেও পাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে ও এই বাসাটা এক্সপ্লোর করবে। এখন আমরা ওকে বিরক্ত করব বা এই রুম থেকে ওই রুমে বের করে দেব, এগুলো করলে ও অনেক ভয় পেয়ে যাবে অ্যান্ড এই এনভায়রনমেন্টটাকে ও ফ্রেন্ডলি মনে করবে না। এই জন্য যেটা করণীয় যে ওকে ছেড়ে দিতে হবে, যতক্ষণ ইচ্ছা ও ততক্ষণ এক্সপ্লোর করবে। একটা টাইম ও নিজেই বুঝতে পারবে যে এই বাসাটা ওর জন্য ফ্রেন্ডলি, কোনো ক্ষতিকারক কিছু ওর জন্য এখানে নেই। সো ও তখন আরামে খুব সুন্দরভাবে ফ্রেন্ডলিভাবে ওর মতো ঘোরাফেরা করবে অ্যান্ড আপনি তখন সহজেই ওকে আদর করতে পারবেন বা আপনাকেও তখন সে ট্রাস্ট করতে পারবে। আমরা লিটারটা বারান্দায়, আপাতত এই বারান্দা দিয়েছি, আমাদের বাসায় দুটো বারান্দা আমরা ক্যাট প্রুফ করে নিয়েছি। তো এখানে হচ্ছে লিটার দিয়েছি অ্যান্ড একটু পরপর হচ্ছে লিটারের কাছে ওকে নিয়ে যেতে হবে। ও তখন বাসার যে কর্নারেই থাকুক না কেন সেখান থেকে এসে লিটারটা ইউজ করতে পারবে। সো লিটারের জায়গাটা ওকে নির্দিষ্টভাবে একটু চিনিয়ে দিতে হবে। এটা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে চং থেকে, আমি ওদেরকে তো ক্যাট ফুড খাওয়াই, চং থেকেই খাওয়াই। এখন চং থেকে এই সুন্দর বাটিটা আমি নিয়েছি, এটা আপনাকে কিনেই নিতে হবে, খুবই কিউট। যারা চঙ্ক ইউজ করেন তারা তো জানেন, আর যারা ইউজ করেননি তারা কিন্তু এই চঙ্ক লিখে ফেসবুক পেজে ঢুকলে কিন্তু আপনারা এই সুন্দর বাটিটা পেয়ে যাবেন। সম্ভবত বাটিটা 200 টাকা নিয়েছিল, খুবই কিউট, আমার খুবই পছন্দের। তো তারপরে বলি যে নতুন বাসায় অবশ্যই ক্যাট প্রুফ করে নিতে হবে। আমার ভাই আমাকে হেল্প করেছে ক্যাট প্রুফ করার ব্যাপারে। এটা আমরা নিজেরাই করেছি, যদিও এটা অনেক কষ্টকর একটা কাজ, বাট একবার করে ফেললে অনেক 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 বছর হচ্ছে এটা অনায়াসে আপনি পার করতে পারবেন। তো যাই হোক, এই হলো ব্যাপার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। খুব সহজ একটা ব্যাপার যে বিড়াল নতুন বাসায় আসলে তাকে বিরক্ত করা যাবে না, এতটুকুই নিজের মতো থাকতে দিতে হবে, খাবার দিতে হবে এবং পটি বা লিটার জায়গাটা হচ্ছে ভালো মতো চিনিয়ে দিতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।